মেয়েদের কত রূপ তাই না? ছোটবেলায় মেয়ে, তারপরে বৌমা, তারপরে মা, শাশুড়ি মা। দেখবেন কথায় কথায় যারা হাসে তাদের যদি একবার বুকে জড়িয়ে ধরেন, মুখের দিকে তাকিয়ে দেখবেন কান্না করে দিছে। হুট করে রাতের বেলা সবাই প্ল্যান করলাম চুই ঝাল দিয়ে মাংস খাবো। যেই বলা সেই কাজ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? হুটহাট আমার জামাই আবদার করে, আর বিশেষ করে তার আবদার গুলো রাতের বেলা হয়। এমন নুডলস করে দাও, মাংস রান্না করে দাও, এটা ভেজে দাও, সেটা করে দাও। সেই আবদার থেকে আজকে চুই ঝাল মাংসটা রান্না করা। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, বাট দেখে না বোঝাই যাচ্ছে না এখানে 2 কেজি মাংস আছে। যেহেতু ফ্যামিলি মেম্বার্স অনেক জোড়ায় পুরোটাই রান্না করব, তো মাংস ভালো করে ধুয়ে নিলাম, তারপরে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। এখন বের করব সেই স্পেশাল চুই ঝাল, যেটা কম বেশি সবারই পছন্দ। যারা চেনেন না তাদের বলি, এটা একটা গাছের ছাল যেটা অনেক বেশি স্পাইসি হয়। ঠিক গাছের ছাল না, এটা গাছে মানে ডাল কেটে কেটে নিয়ে আসা হয়েছে, যেটা একদম ঝাল ঝাল। তো খাসির মাংস, হাঁস কিংবা গরুর মাংসের মধ্যে যদি চুই ঝাল দেন তাহলে অনেক বেশি স্পাইসি হয়, সাথে একটা আলাদাই স্মেল আসে, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। চুই ঝালগুলো ধুয়ে ভালো করে কেটে পিস পিস করে নিতে হবে। এই চুই ঝালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ইকো ইটস ফেসবুক পেজ থেকে। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, যারা স্পাইসি পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করে মজা করে বাসায় রান্না করে খেতে পারেন। ফার্স্টে মশলাগুলো আমি ভালো করে কষায় নিব, কষানোর মধ্যে এই চুই ঝালগুলো দিয়ে দিব। গরুর মাংসে আমার এরকম গোটা গোটা রসুন খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো দিয়ে দিলাম চুই ঝালগুলো এবং ভালো করে কষায় নিব আবারও। তারপরে দিয়ে দিব মাংসগুলো। গরুর মাংস একটু সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে বেশি স্বাদ লাগে। যদিও যখন আমার সময় অতিরিক্ত কম থাকে তখন আমি ভালো করে কষানোর পরে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিই, যাতে সেদ্ধটা হয়ে যায়। আমার না এই কষানো মাংসের কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে, মনে হয় যেন এখনই তুলে খেয়ে নি। কষাতে দিয়ে চলে আসি ড্রয়িং রুমে, কারণ রান্নাঘরে প্রচুর গরম। এসে রুকাইয়ার সাইকেল নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম আর কি। তারপর দেখি রাত কার সাথে যেন কথা বলছে। মোটামুটি আমার মাংস রান্না প্রায় শেষ। এখন আমি ভাত উঠিয়ে দিব, তাই চালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। প্রেসার কুকারে ভাত আমার কাছে একটা স্বাদ লাগে, কিন্তু রাইস কুকারে ভাত কেন জানি স্বাদ লাগে না। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে গরুর মাংস। হাত চড়িয়ে দেওয়ার পর ভাবলাম যে বেগুন ভাজি করলেই হয়, তাহলে মজা লাগবে। শুধু শুধু গরুর মাংস হলে কেমন লাগে, তাই ভাবলাম তার সাথে বেগুন ভাজি করলে মজা লাগবে। তাই 2টা বেগুন ভালো করে গোল গোল করে কেটে নিলাম, তারপরে মশলা মাখিয়ে তেলে ভাজা শুরু করে দিলাম। এদিকে সবার অনেক বেশি ক্ষুধা লাগছে, বিশেষ করে আমার ক্যামেরাম্যানের অনেক ক্ষুধা লেগে গেছিল। তাই ভাজতে ভাজতে ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আমারও বেশ ক্ষুধা লেগে গেছে। আমার কাছে মনে হয় সবচেয়ে শর্টকাট রান্না হচ্ছে ডিম ভাজি আর বেগুন ভাজি। সবকিছু রেডি, এখন আমি সবাইকে সার্ভ করে দেব। আর মাংস কালারটা যা আসছে না, প্রেসার কুকার থেকে ভাত আর বাড়লাম না, সরাসরি প্লেটে নিয়ে নিয়েছি। অ্যান্ড সবাইকে দেওয়ার পরে কিন্তু আমি নিচ্ছি। মাংস কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ঝাল হয়েছে, বাট ওইরকম কিছু না। চুই ঝাল মুখে দেওয়ার পর আমার প্রচন্ড ঝাল লাগছে, আর এই কারণেই তো আমার এত ভালো লাগে। একদিন হাঁসের মাংসের সাথে চুই ঝাল রান্না করে দেখাবো আপনাদের। আচ্ছা, আপনাদের কাদের কাদের এই চুই ঝালটা ভালো লাগে একটু কমেন্ট করবেন। আমার ভাইয়ের তো অবস্থা শেষ, সে ঝাল একটুকু নিতে পারে না, তাই তার ঝাল লেগে গেছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।